নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমশোলের রেসিপি। আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মাছটা ভাজার মতো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর মাছে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, শুধু ভেজে নেব এবার। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিলাম। আমি মিডিয়াম ফ্লেমেই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, আর আরও কিছু মাছ রয়েছে সেটাও আমি ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা আম। এখন গ্যাসের ফ্লেম আমি বাড়িয়েই রেখেছি। আমের ওপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একদম পরিমাণ মতো, ঝোলের জন্য যতটা লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আমটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে নরম করে নেব। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি, আর দেখো আম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলা দিয়ে দেব, সেটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি 1 চামচ পোস্ত নিয়েছি, নিয়েছি একটু সর্ষে, মানে 2 চামচ মতো সর্ষে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর সেটা গুলে খানিকটা জলও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 1 টিস্পুন মতো দিলাম, আর ভালো করে নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের মতো জল দিয়ে দেব, যতটা জল আমার প্রয়োজন ততটা আমি বুঝে দিয়ে দেব। আর এই যে আম মশলা, এটা একটুখানি আটকে আটকে আছে, এটা অল্প অল্প জল দেব, আর তার সঙ্গে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। ভীষণ সুস্বাদু হয় খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। দেখো আমি ঝোলটা এতটাই রাখবো, তাই আমি প্রায় 1 গ্লাস জল দিয়ে দিলাম। বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমার হাই আছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, টক ঝাল আর মিষ্টির একটা ব্যালেন্সের জন্য। জলটা দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সব কিছুই আমার ইনগ্রেডিয়েন্ট সবই দেওয়া হয়ে গেছে। এবার শুধু ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব, আর তৈরি হয়ে যাবে একদম টেস্টি, দারুণ দারুণ স্বাদের একটা শোল মাছের রেসিপি, আমশোল রেসিপি। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।